Bismillahirrahmanirrahim. Welcome to my another vlog. This is ZK বিপুল। আবার চলে আসলাম আপনাদের সাথে। আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো আপনাদের। হয়তো অনেকেই গিয়েছেন, ঢাকার খুব কাছে পদ্মার পাড়ে অবস্থিত জায়গাটা। জায়গাটার নাম হলো নট মাওয়া, জায়গাটার নাম হলো দোহার গঞ্জ। ঢাকাতে খুব দূরে না অ্যাকচুয়ালি, ধরেন এখান থেকে যেতে হার্ডলি 1.5 ঘন্টার মতো সময় লাগার কথা। জায়গাটা কেমন সেটা আপনারা দেখেই বলতে পারবেন। আমার কাছে যেটা ভালো লাগে এটা রাস্তাটা। তো চলেন আগে ঢাকার থেকে বের হই। অলরেডি টেকনিক্যাল পার হয়ে গাবতলীর বাম সাইড দিয়ে মাদার রোডের সাইড দিয়ে একটা বাম দিকে মোহাম্মদপুর যাওয়ার একটা রোড আছে, ওই রোডে ঢুকলাম। সময় বেশিক্ষণ লাগে না, অ্যারাউন্ড 20 মিনিটের মতো লাগছে, আরো কম সময় লাগতো। 1 নম্বরের দিকে একটু হালকা পাতলা জ্যাম আছে, কারণ ওখানে বাজার বসে। 1 নম্বরটা পার হওয়া আসার এখানে ফুটের মধ্যে কিছু বাজার বসে, দ্যাটস ওয়াই ওখানে আসলে একটু দেরি হয়ে গেছে। বাট সেটাও যে খুব বেশি তা না, 5 মিনিটের মতো। এখানে 15 মিনিটের আগেও আসা যেত না। এখান থেকে যেতে কতটুকু লাগে বসিলা সেটা হলো দেখার বিষয়। চলেন দেখি। এই ভিতরের রাস্তাটা সুন্দর আছে, কিন্তু মোহাম্মদপুরে যখন ঢোকা হয় ওই রাস্তাটার মধ্যে না প্রচুর রিক্সা। আর ঢাকা শহরের মোটামুটি ধরেন জ্যামের বড় একটা কারণ হলো রিক্সা। এলাকা ভিত্তিক বলেন আর মেইন রোড গুলাই বলেন। চলেন দেখি কতক্ষণ লাগে বলছিলাম মধ্যে যেতে। আর এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে তো সাইন অফ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বেরোচ্ছি, একবারে বসিলা আগে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বসিলা রোডে উঠে বসিলা রোডে উঠে গেছি। মোটামুটি ছোটখাটো জ্যাম আছে, এগুলো আসলে কিছু আসলে ট্রাফিক কন্ট্রোলের জন্য করা হয়েছে, বাট হিতে বিপরীত হয়েছে আমার কাছে মনে হয়। বাট বসিলার এখানে যেটা করছে সেটা ভালো করছে, এখন হলো একটু ঘুরাই দিছে, গাড়ির কোনো ট্রাফিক কন্ট্রোলে কোনো সমস্যা নেই। এটা একটু ঘুরে এদিক দিয়ে তারপর যাবে, তার মানে অল টাইম সব রাস্তায় ওকে থাকবে। শুধু এই যে এইসব জায়গাগুলোই দেখবেন একটু আসলে প্যারা খাওয়া লাগবে। কারণ এই যে এইসব রাস্তা জায়গায় ঘোরার যে জায়গাটা ন্যারো, ন্যারো না আসলে, সব একবারে ঢুকে এই জায়গাটা প্রবলেম করে ফেলে। এই দেখেন সব একসাথে, বিশেষ করে রিক্সাগুলা। এবং রাস্তার অবস্থা বেহাল, বেহাল অবস্থা। লিটারেলি এটা কোনো শহরের রাস্তা হইতে পারে না।
ও ইউল্যাবের এই গাড়িটা বামে যাবে ডানে যাবে এগুলা পুরো বাম সাইডে রাখা আছে, তো এটাই হয়। জানি না এই রোডের কি অবস্থা। বিসমিল্লাহ। এই রোড একটু ফাঁকা থাকে দিনের বেলা, মানে দিনের বেলা বলতে সকাল টাইমটা একটু ফাঁকা থাকে। মা গো, সামনে আসলেই রোডটা অবস্থা ভালো না, ভাঙা চোরা রোড তো। আচ্ছা, এই রোডটা পার হয়ে নেই, একবার মেন রোড উঠতেছি আপনাদের সাথে। উঠছি, এই যে চলে আসছি রোডে। এইটাই হলো মেইন রোড বেসিক্যালি। এখান থেকে শুরু লোহারে যাওয়ার অ্যাকচুয়াল রাস্তা। সো উপভোগ করেন এই রোডটা, আমার কাছে মনে হয় আপনাদের ভালো লাগবে। এই যে ব্রিজটা চলে আসছে, আর একটা ব্রিজ আছে, ভিউটা দেখেন।
দুই সাইডে সবুজ, এর মধ্যে নদী। অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য। মানে রোডটাও কেমন লাগতেছে দেখেন। মানে মনে হচ্ছে না একটু বাইরের কান্ট্রিতে চলে আসছি, কাইন্ড অফ। এত তেলতেলা রোড, অদ্ভুত রোড, অদ্ভুত। জীবনটা খুব সুন্দর যখন এই ধরনের সিনারিও আপনি দেখবেন। আচ্ছা, এখানে না 5ই আগস্টের আগে এখানে চাঁদা নিত, 10 টাকা না 20 টাকা করে নিত, কিন্তু এরপরের থেকে আর নেয় না।
এখানে একটা স্কুল আছে, স্কুলের সামনে একটা বড় পুকুর আছে। স্কুল কলেজ ইয়েটা, পুকুরটা এত সুন্দর, কিন্তু জানি না পুকুরটা নাকি ইয়ে করে ফেলার কথা, ভরাট করে ফেলার কথা। না, আছে, এখনো আছে পুকুরটা। বিশাল বড় পুকুর দেখেন। চলে আসছি জয়পাড়া বাজার। ওয়াও, দেখছেন, বাঁধানো পুকুর, চারপাশ থেকে বাঁধানো। এগুলো আগেকার মানুষজন করে রেখে গেছে, এই কারণে আসলে চোখে পড়ে। এখনকার মানুষজন তো আসলে পুকুর না, সুইমিং পুলটা আবার একটুখানি, সেটাও যদি শৌখিন হয়। যাই হোক, চলে আসছি মোটামুটি। ফেরার সময় দেখা হবে, কথা হবে। ততক্ষণ থাকেন, আল্লাহ হাফেজ। উম, আর যেটা বলছি সেটা হলো, এই জায়গাটা গাড়িটা এমন ভাবে রাখছে কি, হ্যাঁ? ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। বাই বাই।